আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমাদের টপিক হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতি নিয়ে আলোচনা। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আপনারা হয়তো অনেকেই মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেন, কিন্তু বিভিন্ন অংশের যে পরিচিতি তা সম্পর্কে হয়তো আপনাদের ধারণা নাও থাকতে পারে। তো সেই ধারণা নিয়েই আমরা আজকে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। তো উপরের অংশে রয়েছে ডকুমেন্ট 1। মূলত এই অংশটি হচ্ছে আপনার ডকুমেন্টের টাইটেল বার। আমরা যখন কোনো একটি ফাইলকে কোনো নাম দিয়ে সেভ করি, তখন ওই ফাইলের নামটি শো করে হচ্ছে এই টাইটেল বারে। এখন মূলত ডকুমেন্ট 1 দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা ফাইলটিকে সেভ করে নিই, যার জন্য ডকুমেন্ট 1 দেখাচ্ছে। যখন আমরা এটাকে নাম দিয়ে সেভ করব, তখন ওই নামটি এখানে শো করবে। দর্শক, তারপর দেখুন এই প্রান্তে ডকুমেন্টের ডান প্রান্তে 3টি বাটন রয়েছে। একটি হচ্ছে মিনিমাইজ, একটি হচ্ছে আপনার রেস্টোর ডাউন, আর একটি হচ্ছে আপনার ক্লোজ বাটন। যখন আমরা এই মিনিমাইজে প্রেস করি, তখন আমাদের এই উইন্ডোটি ছোট হয়ে টাস্ক বারে অবস্থান করে। তারপর আবার যখন আমরা সে ওয়ার্ড প্রোগ্রামে ক্লিক করব, তখন আমাদের সামনে আবার ইন্টারফেসটি চলে আসবে। তারপর হচ্ছে রেস্টোর ডাউন, এটাতে ক্লিক করলে আমাদের উইন্ডোটি ছোট হবে। তারপর হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো এটাকে রিসাইজ করে ছোট বড় করে নিতে পারবো। তারপর হচ্ছে আবার এই ম্যাক্সিমাইজ যখন আমরা আবার ক্লিক করব, তখন এটি বড় হবে। মানে হচ্ছে আমরা যখন এটা বড় ম্যাক্সিমাইজ আকারে থাকবে, তখন বলবে রেস্টোর করতে। আবার যখন এটা রেস্টোর করব, তখন বলবে ম্যাক্সিমাইজ করতে। এখন ম্যাক্সিমাইজে আমরা ক্লিক করলে এটি স্ক্রিনটি আবার বড় হয়ে গেছে। তারপর হচ্ছে ক্লোজ বাটন। যখন আমাদের প্রোগ্রামটি কাজ শেষ হবে, আমাদের প্রয়োজন শেষ হবে, তখন আমরা ক্লোজ বাটনে প্রেস করলে আমাদের উইন্ডোটি ক্লোজ হয়ে যাবে। তারপর ফাইল থেকে ভিউ পর্যন্ত এই অংশগুলিকে একত্রিতভাবে বলা হয় আপনার মেনু বার। তারপর অনেকে আবার এই প্রোগ্রামগুলিকে আপনার বলে ট্যাব মেনু। তারপর এখানে রয়েছে হোম, রয়েছে আপনার ইনসার্ট। এই হোম ইনসার্ট আমরা যেখানে যাই, এগুলোর রিলেটেড কিছু প্রোগ্রাম আসে। এই প্রোগ্রামগুলিকে আপনার বলা হয় সাব মেনু। তারপর দেখুন এই সাব মেনুর মধ্যে কিছু অপশন রয়েছে, যেমন ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইলস, এডিটিং। তারপর এগুলোকে আপনার আলাদা আলাদা বলা হয় টুলস, যেমন ক্লিপবোর্ড টুলস, ফন্ট টুলস, প্যারাগ্রাফ টুলস। অনেকে আবার এই অংশগুলোকে বলে আপনার গ্রুপ। তবে কম্পিউটারের ভাষায় মূলত এগুলোকে আমরা টুলস বলে থাকি। তারপর ডকুমেন্টের উপরে এবং ডান দিকে 2টি রোলার রয়েছে। উপরে যে রোলারটি, এটিকে বলা হয় আপনার হরিজন্টাল রোলার। বাম দিকে যে রোলারটি রয়েছে, সেটিকে বলা হয় ভার্টিক্যাল রোলার। যদি কারো উইন্ডোতে আপনার রোলার না থাকে, তাহলে ভিউতে যাবেন, এখানে রোলার রয়েছে, এখানে রোলারের চেকবক্সটা দিয়ে দিবেন। আমার এখানে চেকবক্সটা ছিল, আমি এখন তুলে দিয়েছি, যার কারণে আমার রোলারগুলো চলে গিয়েছে। এখন আমার যদি আবার রোলারগুলোর দরকার হয়, তাহলে আমি কী করব, রোলারের চেকবক্সটা বসিয়ে দিব, তাহলে আবার দেখবেন আমাদের রোলারগুলো চলে আসছে। সেমভাবে আপনারাও আপনাদের রোলারগুলো অ্যাড করে নিতে পারবেন। তারপর উপরে যে রোলারটি রয়েছে, সেগুলোকে আমরা বলেছিলাম হরিজন্টাল রোলার, এবং বাম দিকে যে রোলারটি রয়েছে সেটাকে বলা হয় আপনার ভার্টিক্যাল রোলার। কারণ হচ্ছে যেই রোলারগুলি বা যেগুলি আড়াআড়ি অবস্থায় থাকে, সেগুলোকে আমরা বলি হরিজন্টাল রোলার। যেহেতু উপরের রোলারটি আপনার আড়াআড়ি অবস্থায় আছে, সেজন্য এটা হচ্ছে হরিজন্টাল রোলার। আর বাম দিকে যে রোলারটি রয়েছে, সেটি হচ্ছে ভার্টিক্যাল রোলার। তারপর হচ্ছে দর্শক, আমরা যে পেজটাতে লেখালেখির কাজ করি, সেই পেজের পুরো অংশে আমরা লিখতে পারি না। কারণ হচ্ছে উপরে, নিচে, ডানে, বামে একটি মার্জিন রয়েছে, নির্দিষ্ট পরিমাণ একটি মার্জিন রয়েছে, যে মার্জিনে আমরা লিখতে পারি না। তবে পেজের যতটুকু অংশের মধ্যে আমরা লেখালেখি করতে পারি, সেই অংশটাকে বলা হয় এডিট স্ক্রিন। তারপর আমাদের ডকুমেন্টের নিচের দিকে একটি লম্বা একটি বার রয়েছে, যেখানে লেখা পেজ 1 of 1। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো আমাদের ডকুমেন্টের পেজ কয়টা। তারপর রয়েছে ওয়ার্ড কাউন্ট, এখানে আমরা ডকুমেন্টে কতটা ওয়ার্ড আমরা লিখেছি তা দেখতে পারবো। এই ডকুমেন্টে আমাদের কয়টা পেজ রয়েছে, এই পেজগুলো আমরা এখানে দেখতে পারবো। তারপর হচ্ছে ওয়ার্ড কয়টা আমরা লিখেছি তা দেখতে পারবো। ক্যারেক্টার স্পেস ছাড়া কয়টা লিখছি তা দেখতে পারবো। ক্যারেক্টার উইথ স্পেস মানে হচ্ছে আমরা
স্পেস সহ কয়টা ক্যারেক্টার লিখছি তা দেখতে পারবো, কয়টা প্যারাগ্রাফ লিখছি তা দেখতে পারবো, কয়টা লাইন লিখছি তা দেখতে পারবো। এটা হচ্ছে মূলত একটা স্ট্যাটাস এই ডকুমেন্টের। তারপর এই প্রান্তে রয়েছে আপনার রিড মোড, তারপর রয়েছে হচ্ছে আপনার প্রিন্ট লেআউট, তারপরে হচ্ছে আপনার ওয়েব লেআউট। এগুলো হচ্ছে আপনার বিভিন্নভাবে পেজটাকে বিভিন্ন স্টাইলে দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার জুম বার। এই জুম বার দিয়ে আপনার লেখাগুলোকে আপনি জুম করে কাছে আনতে পারবেন, পেজটাকে জুম করতে পারবেন, মাইনাসে ক্লিক করলে জুম আউট করতে পারবেন। আমরা আমাদের ডকুমেন্টটাকে প্রিন্ট লেআউট করে ফেললাম, যেহেতু আমাদের সচরাচর ডকুমেন্টটা প্রিন্ট লেআউটেই থাকে। তারপর হচ্ছে আমরা মাউস বাটন প্রেস করে আমরা পেজটাকে জুম ইন জুম আউট করে ফেলতে পারবো। তারপর দেখেন দর্শক, এখানে আমাদের কিছু বাটন রয়েছে। ডকুমেন্টের এই অংশটাকে আপনার বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এখানে আমরা কাজের জন্য কিছু ডকুমেন্ট অথবা কিছু কুইক অ্যাক্সেস টুল আমরা এখানে অ্যাড করে রাখতে পারবো। এখানে একটি সেভ এস বাটন রয়েছে, এখানে একটি রয়েছে আনডু বাটন, আরেকটি হচ্ছে আপনার রিপিট বাটন, আরেকটি হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক ডকুমেন্টের বাটন। এবং আমরা প্রয়োজনে চাইলে এটাকে আমরা এখান থেকে রিমুভও করে ফেলতে পারবো। রাইট বাটন প্রেস করে রিমুভ কুইক অ্যাক্সেস টুলবার। তারপর হচ্ছে আমাদের যদি প্রয়োজন হয় কোনো বাটন অ্যাড করার, তাহলে আমরা রাইট বাটন প্রেস করে বা এটাতে উপরে ক্লিক করে যেটা দরকার তাতে প্রেস করলে এখানে চলে আসবে। আজকে আমাদের এই ছিল টপিক। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যারা বুঝতে অসুবিধা হয় তারা কমেন্টে জানাতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করতে।